জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বাজার, যেই বাজারের নাম হবে সুকে তুবা, আনন্দ বাজার। একজন জান্নাতি ওই আনন্দ বাজারের মধ্যে যাবে, যায়া ওই আনন্দ বাজারের স্টলে স্টলে ঘুরবে। একটা দোকানে না যাবে, গিয়া দেখবে ফটো দেখা যায়, ফটো হরেক রকমের ফটো। আমাদের যুবকেরা, আমাদের যুবকেরা যুবতীরা নায়ক নায়িকার ছবি দেখে কি দেখে না? বন্ধুরা আমার, যার যেই ছবিটা পছন্দ হয় সেই ছবিটা ঘরের মধ্যে আইনা লটকায়া রাখে কি রাখে না? বলে জান্নাতের মধ্যে স্টলে ঢুকবে, জান্নাতি গিয়া ছবি দেখবে, বলে ছবি পছন্দ হবে, বন্ধুরা আমার পছন্দ হইবে, আর বলবে হায় যদি এইটার মতো আমার চেহারা হইতো। বলা দেরি হবে, সাথে সাথে আমার রাসূল বলে ও উম্মত, বলতে দেরি হবে রে, তোমার চেহারাটা ওই ফটোর মতো হইতে দেরি হবে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুকে তুবা আনন্দ বাজারে যে কিনা বেচা হবে সেই দিরহাম কি হবে, টাকা কি হবে? রাসূল জানায়, এ উম্মত শোনো, এ সাহাবী শোনো, বলে শুক্রবারের যে আমল আছে, সূরা কাহাফের তেলাওয়াত আছে, আসরের পরে দুরূদ ৮০ বার দুরূদ শরীফের ইবাদত আছে, নফল ইবাদত আছে, আগে আগে মসজিদে আসার ইবাদত আছে। এ সাহাবীরা শোনো, ওই আনন্দ বাজারের ওই যে টাকা হবে শুক্রবারের যে নফল ইবাদত সেইগুলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ঈমানওয়ালারা, ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা ভালো মানুষ তোমরা তাদের সঙ্গে চলো, তাদের সাথী হও। ভালো আর মন্দের পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইতে গিয়া সাহাবীদেরকে বলেন, এ সাহাবী শোনো, ভালো মন্দের পার্থক্য বুঝাইতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়। হাদিসের মধ্যে রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই, বলে ভালো মানুষের সঙ্গ আর খারাপ মানুষের সঙ্গ উদাহরণ দিয়া রাসূল বলে এটা হলো, বলে যে মাসালু সাহিবিল মিসকি ওয়াকিলিল হাদ্দাদ, বলে আতরওয়ালা আসেনি নাই, যারা আতর আপনার বিক্রি করে, বলে আতরওয়ালা যেমন নাকি ভালো মানুষের সঙ্গ তুমি দিলা, বলে আতরওয়ালার সঙ্গ তুমি দিলা। আর যদি তুমি খারাপ মানুষের সঙ্গ দাও, যদি তোমার বন্ধু তুমি খারাপ মানুষকে বানাও, সে যেমন নাকি কামারের বন্ধু আমার এই যে হাফর আছে, হাফর। রাসূল বলেন, এই উম্মত শোনো, যদি তুমি আতরওয়ালার সাথে সম্পর্ক রাখো, যদি আতরওয়ালার সাথে তোমার বন্ধুত্ব থাকে, আতরওয়ালার কাছ থেকে তুমি আতর যদিও টাকা দিয়া নিবা না, কিন্তু আতরওয়ালার সঙ্গে যদি তুমি বসা থাকো, তাহলে আতরওয়ালা যখন আতর বিক্রি করে, আতরের শিশিটা খোলে কি খোলে না? কি বন্ধু, খোলে কি খোলে না? বলে আতরের শিশি যখন খোলে মানুষকে দেখায়, সে যদিও তোমাকে একটু আতর যদি তোমার গায়ে লাগায় নাও দেয়, তবুও কিন্তু তুমি সেইখান থেকে আতরের একটা সুঘ্রাণ তুমি পাইবা, ঠিক কিনা বলে? আর যদি তুমি হাফরওয়ালার সাথে, কামারের সাথে বন্ধুত্ব রাখো,
যদি কামারের দোকানের পাশে তুমি থাকো, তাহলে হয়তো সে তোমার যেই জামা আছে, কাপড় আছে, এটা আগুন দিয়া জ্বালায়া দিবে না, কিন্তু তার পাশে থাকার কারণে অন্তত পক্ষে তুমি সেই ধোঁয়ার দুর্গন্ধ তোমাকে ভোগ করতে হবে। ঠিক কি না বলে? হ্যাঁ, এই জন্য বলে ভালো বন্ধু, ভালো সঙ্গ, ভালো বন্ধু, ভালো সঙ্গ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আর যদি তুমি খারাপ মানুষের সাথে সঙ্গ দাও, বন্ধুত্ব রাখো, তাহলে সেই খারাপ মানুষ তোমাকে এ দুজকে জাহান্নামে নিয়ে যাবে। সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে সালে তোরা সালে কুনাত, সুহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা জোরে কন? ও বন্ধু আমার, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু তার আবার দেখা যায় ব্যক্তিগত কোনো স্বার্থে, কোনো সুবিধার জন্য আবার খারাপ একটা দাপটওয়ালা লোকের সাথে তার সম্পর্ক রাখতে গিয়া তার খারাপ কাজটাকেই সে সমর্থন করে, ভালো মানুষের কাছ থেকে যাইয়া খারাপ মানুষের সঙ্গ দেয়। আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, নবীজির জমানায় মক্কায় এক লোক ছিল, নাম ছিল তার উকবা। কি নাম? উকবা। কি নাম? নাম ছিল উকবা। তার নিয়ম ছিল, সে যখন নাকি কোনো দূর থেকে আসতো, দূরের কোনো সফর থেকে যখন সে বাড়িতে আসতো, তখন সে তার সমাজের যত সম্ভ্রান্ত লোক আছে তাদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতো। বন্ধুরা আমার, একদিনের ঘটনা, দূর থেকে আসছে, মক্কার সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করছে। এই দাওয়াতের মধ্যে সরদারে কায়নাত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দাওয়াত করছে। যখন নাকি বন্ধুরা আমার সব ইন্তজাম পরিপূর্ণ হয়ে গেছে, খাবার দাবারের সময় সামনে খাবার হাজির হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উকবাকে ডাক দিয়া বলে, উকবা এদিকে আসো। এই উকবা, তুমি আমাকে ভালোবাসো, আমাকে মুহাব্বত করো, এই জন্যই তো তোমার দাওয়াতে আমাকেও নিমন্ত্রণ করছো। ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা আমার, রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা, বলে যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার ভালোবাসা, কিয়ামতের মধ্যে আপনার হাসরের ময়দানে তার সাথেই তার কিয়ামত হবে, তার সাথেই সে উঠবে। বলে তুমি আমাকে মুহাব্বত করো, ভালোবাসো, এই জন্যই না তুমি আমাকে দাওয়াত করছো? কয় হ্যাঁ। বলে তাহলে শোনো শোনো শোনো, তুমি আমাকে মুহাব্বত করো, আমাকে ভালোবাসো, এই জন্য তুমি দাওয়াত করছো। এই উকবা শোনো, আমিও তোমার একটা উপকার করতে চাই। বলে কি উপকার? বলে উকবা রে, তুমি যেই মূর্তির ইবাদত করো, তুমি যেই লাত উজ্জার ইবাদত করো, যে মূর্তির ইবাদত করো, বলে এই মূর্তির ইবাদত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। উকবা রে, আমি চাই তুমি জান্নাতে যাও, তুমি এই মূর্তির ইবাদত করবা না। এই উকবা, আমি চাই তুমি জান্নাতে যাও, এই জন্য না আমি তোমার কাছে এবার দরখাস্ত রাখলাম রে উকবা, তুমি মুসলমান হয়ে যাও। যদি তুমি আমার এই কথাটা না রাখো, তাহলে উকবা মনে রাখিও, আমি তোমার বাড়িতে খানা খাবো না। এবার উকবা বিপদে বিপদে কি করবে, পেরেশান। মক্কার তখন রীতিনীতি অনুযায়ী যদি কাউকে বাড়িতে মেহমান বানায় দাওয়াত করে, আর যদি বন্ধু আমার সেই অতিথি যদি না খাইয়া আপনার বিদায় হয়ে যায়, এটা হলো তার জন্য আপনার গিয়ে একটা শরমের একটা বিষয়, আপনার একটা লজ্জার একটা বিষয়, দুর্নাম হয়ে যায়। এই জন্য উকবা চিন্তা করলেন, না না না, মুহাম্মদ তো আমাকে ভালো কথাই বলছে,
এই জন্য না। এবার উকবা বলে মুহাম্মদ তুমি খাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আপনার কি মুসলমান হয়ে গেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেছে। এই উকবার একটা খুব অন্তরঙ্গ আপনার বন্ধু আপনার ছিল, যার নাম ছিল উবাই। কি নাম ছিল বলে? যার নাম ছিল উবাই। সে যখন নাকি সংবাদ পাইল তার বন্ধু উকবা মুসলমান হয়ে গেছে, সাথে সাথে উকবার বাড়িতে দৌড়ায় আসছে। এ উকবা বন্ধু আমার, আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, কি ব্যাপার? এবার উকবা বলে বন্ধু আমার, বিপদে পড়ছিলাম, মুহাম্মদকে দাওয়াত করছি তো, যখন নাকি এই যে খাবার সামনে আনছি মুহাম্মদ আটকায় দিছে, বলছে যদি মুসলমান না হয় তাহলে সে নাকি আমার এখানে মানে এই যে খাবার আপনার ধরবে না। আর এটা তো আমার জন্য একটা আপনার শরমের একটা আপনার বিষয়, এই জন্য বিপদে পড়া না আমি ওই মুসলমান হয়েছি, আসলে আমি ঈমান আনি নাই। এবার ভাই বলে না বন্ধু না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। যদি তোমার কথা সত্য হয় তাহলে তুমি এই মুহূর্তে মুহাম্মাদের কাছে যাইবা, মুহাম্মাদের কাছে যাইয়া মুহাম্মদকে তার ঈমানটা ফেরত দিয়ে আসবা। বলবা এ মুহাম্মদ, আমার বাড়িতে গেছিলাম, বিপদে পড়লাম, ঈমান আনছিলাম। এ মুহাম্মদ শোনো শোনো, আমি না ঈমান আসলে আনি নাই, তোমার ঈমান আমি তোমার কাছে ফেরত দিয়া দিলাম। আসার সময় আবার ফিরা মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ কইরা আসবা, তাহলে আমি উবাই বিশ্বাস করব তুমি মুসলমান হও না। বন্ধু আমার, যেমন কথা তেমন কাজ। উকবা দৌড়ায়া মুহাম্মদের দরবারে গেছে। এ মুহাম্মদ শোনো, আমি আসলে ঈমান আনি নাই, তুমি বাসায় গিয়া আমার এই যে তুমি দস্তরখানে বৈশা ফিরে আসবা, এটা আমার কাছে ভালো লাগে নাই, এই জন্য আমি তোমার ওই সময় ঈমান আনছিলাম, আসলে ঈমান আনি নাই। বন্ধু আমার, এবার যখন ফিরে আসে তখন আবার ফিরা মুহাম্মদের চেহারার দিকে থুতু নিক্ষেপ করলো। যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে সবচাইতে ভালোবাসে কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন ভালোবাসার মানুষকে যখন নাকি কেউ চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে চায়, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে যায়। ঠিক কিনা বলে? কি ভাই ঠিক কিনা? যখন নাকি চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই থুতুটাকে আগুনের গোল্লায় পরিণত করে দিয়েছে। আর উল্টা নবীজির চেহারায় নয়, ওই উকবার চেহারায় গিয়া ওই আগুনের গোলা পড়েছে। বন্ধু আমার, একজন খারাপ লোকের সাথে সম্পর্ক রাখতে গিয়া ভালো লোকের সাথে সম্পর্ক ছিন্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে কোরআনের মধ্যে উল্লেখ আপনার রোজা করে দিয়ে সূরা ফুরকানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যারা এমন নাকি আপনার ওই যে মন্দ লোকের সাথে সম্পর্ক রাখে, ভালো লোকদের আপনার বিরোধিতা করে, মন্দ লোকের সাথে সম্পর্ক রাখার কারণে হাসরের ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা।
হায় আফসোস যদি আমি তার সাথে সম্পর্ক না রাখতাম। আফসোস করতে করতে হাত চিবাইতে চিবাইতে হাতকে থেতলায়া ফেলবে আর বলবে হায় আফসোস যদি আমি ওই মন্দ লোকের সাথে সম্পর্ক না রাখতাম। ও বন্ধু আমার, আমরা জান্নাতে যদি যাইতে চাই তাহলে আমাদের বন্ধু হতে হবে সৎ লোক, ভালো লোক, নামাজি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা থেকে বোঝা যায়, বলে তুমি বন্ধুত্ব রাখবা তো 3 গুণওয়ালার সাথে বন্ধুত্ব রাখবা। 3 গুণওয়ালার সাথে যদি তুমি বন্ধুত্ব রাখো, সেই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি 3 গুণওয়ালা বিশিষ্ট গুণের বন্ধু তুমি না রাখো, ওই বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ও বন্ধু আমার, 3টা গুণ আপনাদেরকে শোনাচ্ছি, কিন্তু এর আগে বলি, জান্নাতে যাইতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছি হাত উঁচু করে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মালিক বানায় দেখ, বলি আমিন। ও বন্ধু আমার, জান্নাতের একটু বর্ণনা আপনাদেরকে শোনাবো। রাসূল বলেন, জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বাজার, যেই বাজারের নাম হবে সুকে তুবা, আনন্দ বাজার। একজন জান্নাতি ওই আনন্দ বাজারের মধ্যে যাবে, যায়া ওই আনন্দ বাজারের স্টলে স্টলে ঘুরবে। একটা দোকানে না যাবে, গিয়া দেখবে ফটো দেখা যায়, ফটো হরেক রকমের ফটো। আমাদের যুবকেরা যুবতীরা নায়ক নায়িকার ছবি দেখে কি দেখে না? বন্ধুরা আমার, যার যেই ছবিটা পছন্দ হয় সেই ছবিটা ঘরের মধ্যে আইনা লটকায়া রাখে কি রাখে না? বলে জান্নাতের মধ্যে স্টলে ঢুকবে, জান্নাতি গিয়া ছবি দেখবে, বলে ছবি পছন্দ হবে। বন্ধুরা আমার, পছন্দ হইবে আর বলবে হায় যদি এইটার মতো আমার চেহারা হইতো। বলা দেরি হবে, সাথে সাথে আমার রাসূল বলে, ও উম্মত, বলতে দেরি হবে রে, তোমার চেহারাটা ওই ফটোর মতো হইতে দেরি হবে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুকে তুবা আনন্দ বাজারে যে কিনা বেচা হবে, সেই দিরহাম কি হবে, টাকা কি হবে? রাসূল জানায়, এ উম্মত শোনো, এ সাহাবী শোনো, বলে শুক্রবারের যে আমল আছে, সূরা কাহাফের তেলাওয়াত আছে, আসরের পরে দুরূদ 80 বার দুরূদ শরীফের ইবাদত আছে, নফল ইবাদত আছে, আগে আগে মসজিদে আসার ইবাদত আছে। এ সাহাবীরা শোনো, ওই আনন্দ বাজারের ওই যে টাকা হবে শুক্রবারের যে নফল ইবাদত, সেইগুলো। সুবহানাল্লাহ, আগামীকালকেই তো শুক্রবার, নফল ইবাদত করতে রাজি আছি না নাই? বন্ধুরা আমার, এবার বলে তার চেহারা যখন ফটোর মতো হয়ে যাবে, এবার সে তার যেই আপনার যে ব্যস্ত তার যে বাড়ি আছে, বাড়ির দিকে যাবে। তার 70টা হুর থাকবে, স্ত্রী থাকবে, তারা না তাকে দেখা দৌড়ায়া অন্যদিকে যাবে। হায়, এটা কে আসছে, কে আসছে? অপরিচিত একজন দেখা যায়, বলবে না না না, ও স্ত্রীরা শোনো, আমি তোমাদের স্বামী। বলে না না, বলে কণ্ঠ দেখো, আমি তো তোমাদের স্বামী। হ্যাঁ, বুঝতে পারবে, হ্যাঁ এটা আপনার স্বামী। বলবে, হে স্বামী গো, আপনি না বাড়ির থেকে গেলেন এক রকমের, আসছেন কি আরেক রকমের, আপনার চেহারা দিয়ে অনেক সুন্দর দেখা যায়, এই চেহারা কিভাবে হলো? তারপরে সে ওই বাজারের পুরা ঘটনাটা তাদেরকে বর্ণনা করবে, আর সমস্ত স্ত্রীরা খুশি হয়ে যাবে, খুশি হইয়া ওই বেহেশতি মানুষকে বাহিরে নিয়া, বাগানের মধ্যে নিয়া, তাকে মাঝখানে দাঁড় করাইয়া 70টা হুর একে একে হাতের মধ্যে ধরবে, তাকে মাঝখানে রাখিয়া তারা চতুর্দিকে ঘুরতে থাকবে আর নৃত্য আর ডান্স দিতে থাকবে। ও আমার বন্ধুরা, বেহেশতের
বন্ধুরা বর্ণনা শুনুন। যখন নাকি ডান্স দিতে থাকবে তখন বলে রাসূল উত্তর দিক থেকে একটা বাতাস আসবে, একটা মৃদু একটা বাতাস আসবে, মৃদু একটা বাতাস যখন নাকি আসবে আর বেহেশতের মধ্যে বলে একটা গাছ হবে, একটা গাছ থাকবে, গাছের নাম হলো শাজারে তুবা। বন্ধুরা আমার এই একটা গাছ যেটা নাকি কৃষ্ণচূড়ার মতন আপনার এই পাতাগুলা হবে চিকুন চিকুন পাতা, মৃদু একটা বাতাস যখন আসবে বন্ধু আমার ওই বাতাসটা যখন গাছের পাতার মধ্যে লাগবে একটার সঙ্গে যখন আরেকটা পাতা এইভাবে যখন লাগবে রে বন্ধু, এমন একটা মিউজিক একটা আপনার বাজনা নির্গত হবে যে এই বাজনাটা ওই যে মৃদু বাতাসে সারাটা বেহেশতের মধ্যে ছড়ায়া যাবে। আর যখন নাকি বেহেশতের সমস্ত জায়গায় এই মৃদু বাতাসটায় যখন আপনার বাজনাটা ছড়ায়া দিবে রে বন্ধু, তখন বলে ওই যে 70 জন স্ত্রী যে তাকে নিয়ে ডান্স দিতেছিল, যখন নাকি বাজনার আওয়াজ শুনবে, বাজনার আওয়াজ যখন শুনবে ও বন্ধু এদিকে আপনার গিয়া নৃত্য আর এদিকে বাজনার আওয়াজ, তখন অটোমেটিকলি তাদের জবান দিয়ে একটা গান বের হবে, একটা গান। তখন তারা বলে নাচবে আর বাজনার তালে তালে গান গাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু নাহনুন নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ও বন্ধুরা আমার যখন নাকি আপনার নৃত্য আর বাজনার গানের মধ্যে ওই বেহেশতি বিভোর হয়ে থাকবে, এমন সময় উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। তখন বলে ওই বেহেশতির হুশ আসবে উপরের দিক থেকে, কিসের আওয়াজ এর উপরের দিকে তাকাবে, তাকায় দেখবে তো কিছুই তো দেখা যায় না, কিন্তু বুঝতে পারবে এটা আমার রবের পক্ষ থেকে সালাম। কি বলেন? রবের পক্ষ থেকে সালাম। যখন কিছুই বন্ধু আমার দেখা যায় না তখন আরেকটা আওয়াজ শুনবে, হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। এ বান্দারা রে, এ বেহেশতের মধ্যে আমার বান্দা তোমরা আছো, বলো দেখি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেহেশতের মধ্যে যা যা নাজ নিয়ামত দেওয়ার কথা আমার রব তোমাদেরকে ওয়াদা করেছিল, বলো দেখি বেহেশতের মধ্যে এই নিয়ামতগুলো, সেই নিয়ামতগুলো তোমরা পাইছো কিনা। তখন বলে বেহেশতি বলবে, একদল বেহেশতি বলে তখন বলবে ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। হা আল্লাহ, হা আল্লাহ, আপনি যা কিছুর ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন আমরা সব কিছুই পরিপূর্ণ পাইছি, কিন্তু বন্ধুরা রে আলেমদেরকে তো ভালোবাসতে মনে চায় না, আলেমদের সাথে তো সম্পর্ক রাখতে মনে চায় না। সেই দিন ওই আলেমরা তোমাদেরকে আল্লাহর বেহেশতের মধ্যে সবচাইতে দামি নিয়ামত যেটা আছে ওই আলেমরা সেই দিন সেই নিয়ামতের কথাটা তোমাদেরকে ধরায় দিবে। তখন বলে আলেমরা বলবে না 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 আল্লাহ, না 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 পাই নাই, এখনো আসল নিয়ামত বাকি আছে। আল্লাহ বলবে এ জান্নাতীরা বল, হুর দিলাম, গেলমান দিলাম, ওই যে দুধের ওই যে নহর দিলাম, শরাবের নহর দিলাম, অট্টালিকা দিলাম, আর কি বল বাকি আছে রে। এবার বলে জান্নাতীরা বলবে হুর গেলমা জিতনি নি'মাত হায় তু, হুর গেলমা জিতনি নি'মাত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। बोलें अल्लाहु আকবার। ও বন্ধুরা আমার এবার বলবে আল্লাহ শীতের রজনীতে নামাজ কইরা মসজিদে গিয়া নামাজ পড়ছি, তোমার হুকুম না মানছি, বড় কষ্ট কইরা তোমার ইবাদত করছি। ও আল্লাহ এই হুর গেলমানের জন্য না, বেহেশতের অট্টালিকার জন্য না, ও আল্লাহ আমি না ইবাদত করছিলাম
তোমার দিদারের আশায়, তোমার সাক্ষাতের আশায়, লেকায়ে রাব্বি, আমি না তোমার সাক্ষাতের জন্য সবকিছু করছি। রাসূল বলেন বেহেশতের মধ্যে যত নিয়ামত আছে ও বন্ধু, সব নিয়ামতের চাইতে মজার এবং পরিসমাপ্তি তৃপ্তিদায়ক নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার।